অভিনয়ের বাইরে আর কি করা হচ্ছে, আর কোনো প্রফেশনালি? আমি অ্যাজ আ এডিটর অ্যান্ড কালারিস্ট হিসেবে আছি। আমার এই তো বেশ কিছু কাজ, ফিল্মেরই কাজ করা হয়। এই তো এডিটর কালারিস্ট, এটা নিয়ে ফিল্ম তাহলে এডিটর। একটা প্রশ্ন করতে বলুন যাচ্ছি বলুন যে প্লিজ। আমাদের এখন একটু ভালো বাজেটের যে সিনেমাগুলো জি, সবাই জি। দেখা যাচ্ছে যে এডিটিং কালারের জন্য ইন্ডিয়ায় চলে যাচ্ছে, হ্যাঁ। চেন্নাই চলে যাচ্ছে, কলকাতায় চলে যাচ্ছে। তো আসলে কি এখানে আমাদের টেকনিক্যাল মানুষের অভাব, নাকি আসলে আমরা একটু অবহেলা করি দেখেন, নিজের দেশের প্রতিভাকে? বিষয়টা দুটোই বলতে পারেন। এখন ধরেন প্রতিভা থাকলো কিন্তু টেকনিক্যাল সাপোর্টটার একটু অভাব থাকে। আবার যখন ধরেন একটু ভালো বাজেট নিয়ে সেই টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার উপায় আসে, তখন ওই বাজেটটা চলে যায় বাইরে। তো এই ক্ষেত্রে হয় কি, তখন হচ্ছে ঠিক মতো গুছিয়ে ওঠা হয় না। কোনো টেকনিশিয়ান যখন একজন ভালোভাবে সুন্দর করে আগাবে, সেই প্রপার সাপোর্টটা তখন পাওয়া যায় না। ভালো বাজেটগুলো সব বাইরেই যায় এখন। এটা তো লুকিয়ে রাখার কিছু নেই। তো এটা একদিক থেকে একটু তো খারাপ লাগেই। দেশের মানুষজনকে একটু সুযোগ দিলে জিনিসটা পরবর্তীতে এই মানুষটা অন্য অন্য জায়গায় আরো ভালো কাজ উপহার দিতে পারে আর কি। সম্প্রতি সিনেমা সময়ে আমরা তুফান সিনেমার টিজার এবং গতকালকে একটা টাইটেল ট্র্যাক রিলিজ হয়েছে, এবং এই সিনেমার কিন্তু কালার নিয়ে খুবই প্রশংসা হচ্ছে যে এই ধরনের কালার গ্রেডিং আমরা আমাদের বাংলাদেশি সিনেমায় খুব কম দেখেছি। তো এটাকে আসলে, যেহেতু আপনি একজন এডিটর, যে আসলে আমাদের দেশে কাজ করালে বা আপনাদেরকে দিয়েও যদি কাজটা করানো, তো এই ধরনের কালার কি আপনারা করতে পারতেন? সেটা তো কেন পসিবল না, অবশ্যই সবই পসিবল হবে, কিন্তু সেই অনুযায়ী সময় সাপোর্টটা দিতে হবে। আপনারা ধরেন ভালো বাজেটের ফিল্মগুলো ভালো, আমি কাউকে ছোটোখাটো করে দেখছি না, ভালো ক্যামেরা ইউজ করা হয়, ভালো ডিএপি ইউজ করা হয়, ভালো টেকনিশিয়ান, অন্যান্য টেকনিশিয়ান ইউজ করা হয়, তখন হয় কি ওই ফুটেজগুলোর কোয়ালিটি অটোমেটিকলি অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে যায়। সেগুলোর উপর কাজ খুব সামান্য করতে হয়। কালার গ্রেডিং এরকম কিছু না যে আকাশ পাতাল এক করেই করবে, বাট সামান্য কিছু কাজ করলেই প্রপারলি প্রি প্রোডাকশনে তারা ডিসিশন নেয় কী কালার স্কিমে কাজ করবে। তো ওগুলো যখন প্রপারলি পাওয়া যায়, ওইটার উপর ঠিক মতো কাজ করা যায়। কিন্তু যখন বাজেট কম থাকে, জিনিসগুলো নিয়ে আরও কাজ করতে অনেক টাফ হয়ে যায় জিনিসগুলো। আমি আশা করি বোঝাতে পারছি কি বিষয়টা। তো এই ইস্যুটা আছে, থাকবেও, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে আমার মনে হয়। একটু এটা দিয়ে একটু শেষ করবো যে দর্শকদের উদ্দেশ্যে তো বলবেন, তার আগে যে অনেকে আমাদের দেশের টেকনিক্যাল ইয়াং জেনারেশন, তারা কিন্তু একটু ইনসিকিউরিটিতে ভোগে যে আমি ফিল্ম এডিটিং এ যাব, আমার ক্যারিয়ার আদৌ হবে কিনা, খাবার খেতে পারবো কিনা। জি জি জি, বুঝতে পেরেছি আপনার কথা। তো ইয়াং যারা আসলে এই সেক্টরটা আসতে চায়, তাদের জন্য কোনো টিপস যদি থাকে, এবং আতর বিবির দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে বিসিটিআই আছে। তো ঠিক আছে, ওখানে একটা কারিকুলাম আছে, আমি গিয়েছিলাম ওনাদের কারিকুলামের ওই মিটিংয়েও। ঠিক আছে, ওটা মোটামুটি একটা বেসিক লেভেল হয়তো দিতে পারবে, বাট পরবর্তীতে আমাদের মূলত আমাদের দেশে যদি কাজ করতে হয়, গুরু প্রথা যেটা বিষয়, যে ওকে একজন সিনিয়র এডিটর, সিনিয়র সিনেমাটোগ্রাফার, সিনিয়র ডিরেক্টর, তার পিছনে থেকে থেকে কাজ শেখা, আমার মনে হয় না এটা কোনো খারাপ দিক। এটা অবশ্যই প্রপারলি আমি সাপোর্ট করি, ভালোভাবে প্র্যাকটিক্যালি কাজটা শেখে। এখন ধীরে ধীরে ধৈর্য নিয়ে থাকতে হবে, অনেক বাধা আসবে, দমে থাকলে চলবে না, অনেক বাধা আসবে, ধীরে ধীরে লেগে থাকতে হবে, ঠিক হয়ে যাবে একসময়।